লাইফের ফার্স্ট টাইম কাউকে না জানিয়ে মাংস করতে যাচ্ছিলাম। খুব অন্যায় হয়েছে। জানি না কাকু আমি কি অন্যায় করেছি, কিন্তু উল্টো দিকে ভাই কড়াতে আলু বসিয়ে দিয়েছি ভাজতে, আর এদিকে আদা রসুন লঙ্কা বাটা সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। আরে বাপ রে, এদিকে আলুও ভাজা হয়ে গেছে, উল্টো দিকে গরম মশলার জন্য আমরা এলাচ লবঙ্গ দারুচিনি নিয়ে হালকা করে থেতে নিলাম। ওহো দারুণ হচ্ছে। এবার কড়াতে তেল গরম করে গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচনো এবং সামান্য নুন দিয়ে কিন্তু হালকা করে নাড়তে থাকো। रुको जरा सबर करो। এদিকে বাড়ির উল্টো দিকে বাংলার উন্নয়ন চপ শিল্পের দোকান খুলে গেছে। বাই দ্য ওয়ে আমরাও কিন্তু একটা দুর্দান্ত চপ শিল্পের ইন্টারভিউ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু চ্যানেলে দেখতে পারো। আর সাথে সেকেন্ড পার্ট আসছে ফুল লোডেড ভার্সন খুব শীঘ্রই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি এবং আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে থাকো। টেনশন নেই না। কিছুক্ষণ পরে কড়াতে মুখ জাঁকিয়ে দেখবে গন্ধ বেরোলে সাথে সাথে পেঁয়াজ টমেটো বাটা দিয়ে ধাক্কা ধাক নাড়তে থাকো। अरे खतरनाक लोग हैं। লাভলি। এইবারে মশলা থেকে তেল বেরোলে পিস করে রাখা মাংসের টুকরো দিয়ে কষতে দিয়ে দাও। मस्त प्लान है। আরে বাস চলে এসেছে। এবার দেখবে মাংস থেকে জল বেরোচ্ছে, আরো যদি জল লাগে দিয়ে দাও। বাড়িতে যদি ধনেপাতা থাকে সেটাও দিয়ে দাও। ফোটাফুটি হয়ে গেলে নুন চেক করে গরম গরম পরিবেশন করো মাংসের ঝোল।